হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে গ্রাম বাংলার একটি বিখ্যাত রেসিপি শেয়ার করব। সেটি হলো চিতল মাছের মুইঠা। তো এই রেসিপিটি বানানোর জন্য আমার সবার প্রথমে লাগছে চিতল মাছ। একটি চামচের সাহায্যে আমি চিতল মাছকে কুড়িয়ে নিয়েছি এবং সেখান থেকে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। তারপর সেখানে আমি কিছুটা আদা বাটা ও রসুন বাটা যোগ করেছি। তারপর সেখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। তো আগে থেকেই দুটো সেদ্ধ করা আলু নিয়েছি এবং কিছুটা নুন স্বাদমতো আমি সেখানে অ্যাড করেছি। আলু দুটোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি যাতে সেখানে আলুর দানাদার অংশ কোনোভাবেই না থাকে। তো সমস্ত মিশ্রণটিকে আমি তারপর ভালোভাবে মেখে নেব। তো এই মিশ্রণটি মাখার জন্য আমি সেখানে কিছুটা সরষের তেল নিয়েছি। তো সরষের তেল নিয়ে আমি মিশ্রণটিকে মেখে নেব এবং তারপর সেখানে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো এখানে আমি অ্যাড করব। তো সমস্ত মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। তারপর আমি হাতে কিছুটা সরষের তেল নিয়ে আমি মুইঠাগুলোকে তৈরি করব। তো আমি হাতে সরষের তেল নিয়ে হাতের সাহায্যে আমি অনেকটা গোলাপ জামুনের মতো শেপ দিয়ে আমি মুইঠাগুলোকে একে একে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মুইঠাগুলো একে একে তৈরি হচ্ছে। তো আমি এই মুইঠাগুলো আস্তে আস্তে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো, মুইঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সমস্ত মুইঠাগুলোকে রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ মুইঠাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো তারপর আমি কড়াইতে কিছুটা জল দিয়েছি এবং জলগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি। তো জল ফুটে এলেই সেখানে আমি মুইঠাগুলোকে একে একে দিয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে আমি মুইঠাগুলোকে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আমি কিছুটা তেল গরম করে সেই গরম তেলে আমি মুইঠাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মুইঠাগুলো ভাজা হয়ে একদম লালচে রঙের ধারণ করেছে। তো মুইঠাগুলোকে আমি আস্তে আস্তে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো যে মুইঠাগুলো কিছুটা ফুলেও উঠেছে। তারপর আমি সেই মুইঠাগুলোকে নামিয়ে নেব। তো এখন চিতল মাছের মুইঠাটা রান্না করার জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে সেখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। তারপর সেখানে আমি একে একে ধনে বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা ও একটা টমেটো বাটা সেখানে আমি যুক্ত করব। তো সেখানে আমি কিছুটা কাজু ও মগজ বাটাও আমি যুক্ত করেছি। তারপর সেখানে আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি ও সামান্য লবণ স্বাদমতো আমি সেখানে দিয়ে নিয়েছি। তো সেখানে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যুক্ত করে নেব। তো সমস্ত মিশ্রণটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মিশ্রণটি কষিয়ে নেওয়ার জন্য আমি মিশ্রণটিকে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি সেটিকে কিছুটা নেড়ে নেব। কিছুটা নেড়ে নেওয়ার পর সেখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মিশ্রণটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি এই মিশ্রণটি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেল ছেড়ে এসেছে। এই সময় আমি সেই মিশ্রণে সামান্য পরিমাণ মতো জল দিয়ে নিলাম এবং আমি এখন কিছুটা জলটিকে ফুটিয়ে নেব। তো আমি কিছুক্ষণ এটিকে ঢেকে রাখব। তো তারপর ঢাকনা খুলেই সেই ফুটন্ত ঝোলে আমি মুইঠাগুলোকে দিয়ে দেব। তো আমি সব মুইঠাগুলো দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি সেখানে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম যাতে করে আমার এই মুইঠের টেস্টটা খুব ভালো হয়। তো এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব এবং আমি ক্রমাগত এটিকে কিছুক্ষণ নেড়ে যাব যাতে পেছন দিয়ে লেগে না যায়। তো এই রকম ঘনত্বে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি সেই মিশ্রণটিকে আরেকটি বাটিতে আমি
ঢেলে নেব। তো আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি চিতল মাছের মুইঠা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার মুইঠাটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো এটি আমরা ভাতের সঙ্গে পরিবেশন করব। তো সকলকে ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে। বাই বাই।